হ্যালো এভরিওয়ান, আজ আমাদের গ্রুপ থিওরি সেকেন্ড লেকচার নাম্বার 4.1 আমরা পড়েছিলাম যে গ্রুপ থিওরি কিভাবে আসছে, গ্রুপ থিওরির ডেফিনেশন এবং গ্রুপ থিওরির একটা এক্সাম্পল করেছিলাম। আজকে লেকচার নাম্বার 4.2 আমরা গ্রুপের কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব এবং আমি সেই সমস্ত কোশ্চেনগুলোই বেছে নিয়েছি বা সেই সমস্ত কোশ্চেনগুলো কালেকশন করেছি যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। ওকে, তো সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সাম পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো পুরো ক্লাস তোমরা খুব মন দিয়ে দেখবে আর এই ভিডিওগুলো জাস্ট ফিডব্যাক হিসেবে তোমাদের যদি কিছু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে। কারণ হচ্ছে যেহেতু তোমাদেরকে আমি সামনে দেখতে পাচ্ছি না, তোমাদের সাথে আমি ইন্টারাকশন করতে পারছি না, তো তোমরা কি ফিল করছো ভিডিও নিয়ে এটা আমার জানাটা খুব দরকার এবং এটা আমাকে মোটিভেশনও দেয়, বা যদি কিছু নেগেটিভ ফিডব্যাকও থাকে সেটাও আমার জন্য একটা শেখার সুযোগ হিসেবে থেকে যায়। ওকে, তো তোমরা অবশ্যই তোমাদের যে ফিডব্যাক সেটা কমেন্ট সেকশনে জানাবে। চলো স্টার্ট করি। আজকে সমস্ত এই কোশ্চেনগুলোই গ্রুপের এক্সাম্পলের কোশ্চেন। ফার্স্ট যে কোশ্চেন নিয়েছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। আগের দিন আমরা কোশ্চেন নাম্বার 1 প্র্যাকটিস করেছিলাম। শো দ্যাট জেড ডট ইজ নট এ গ্রুপ। জেড ডট যে গ্রুপ নয় এটা তোমাকে দেখাতে বলেছে। ওকে, চলো সলিউশন। প্রথম কথা হচ্ছে জেড ডটের কথা যদি বলি তাহলে আমার এখানে সেট কি আছে, সেট অফ ইন্টিজার। আর মাল্টিপ্লিকেশন হচ্ছে বা স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার বাইনারি অপারেশন। গ্রুপের ফার্স্ট প্রপার্টি কি? গ্রুপের ফার্স্ট প্রপার্টি হচ্ছে ক্লোজার প্রপার্টি। তো নাম্বার 1, ক্লোজার প্রপার্টি চেক করার জন্য তোমাকে কি করতে হবে, যে কোনো দুটো আরবিটারি এলিমেন্ট নিতে হবে, সেই এলিমেন্ট দুটো প্রোডাক্ট করলে প্রোডাক্ট ইন্টিজার হচ্ছে কিনা চেক করো। তো লেট a, b belongs to set. তো সেট অফ ইন্টিজার থেকে আমি দুটো আরবিটারি এলিমেন্ট নিলাম a, b. নাও a ডট b, এখানে অপারেশন যেহেতু ডট আছে, a ডট b বিলংস টু জেড অলসো, কারণ আমরা জানি দুটো ইন্টিজারের যদি আমরা প্রোডাক্ট করি রেজাল্ট সবসময় ইন্টিজারই হয়। তার মানে কি, সো জেড ইজ ক্লোজড, জেড ইজ ক্লোজড আন্ডার ডট। ওকে, জেড ইজ ক্লোজ আন্ডার ডট। Number 2 is associative. Let a, b, c belongs to set. Then a dot b dot c, this is equals to a dot b dot c, and this result hold for all a, b, c belongs to set. স্কেলার মাল্টিপ্লিকেশন, রিয়েল নাম্বার, সেট অফ ইন্টিজার, ন্যাচারাল নাম্বার সবার ক্ষেত্রে, র্যাশনাল নাম্বার সবার ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। ওকে, তো তুমি যদি এত কিছু না করে নর্মালি যদি লিখে দিতে যে স্কেলার মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ অন সেট অফ ইন্টিজার তাহলেও কিন্তু হবে। ওকে, আমি জাস্ট ডিটেলসে একটু লিখে দিলাম যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। ওকে, সো ডট ইজ অ্যাসোসিয়েটিভ কোথায়, অন সেট অফ ইন্টিজার। নাম্বার 3 ইজ আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে তোমাকে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যে এলিমেন্টকে ওই সেটের যে কোনো এলিমেন্টের সাথে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে সেই এলিমেন্টকেই পাবে। ওকে, তো সেরকম এলিমেন্ট কি থাকতে পারে, ধরো লেট a belongs to z and 1 belongs to z. 1 itself হচ্ছে ইন্টিজার। এখন a ডট 1 করো বা 1 ডট a করো, তুমি কিন্তু অলওয়েজ রেজাল্ট a পাবে। ওকে, আর এটার হোল্ড করবে z এর সমস্ত এলিমেন্টের জন্য। ওকে, তার মানে এই যে 1, এই 1 কে আমি যে কোনো ইন্টিজারের সাথে যদি মাল্টিপ্লাই করি আমি সবসময় সেই ইন্টিজারকেই পাচ্ছি। তাহলে 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। সো 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। 1 is the identity element. Clear? Now, number 4 আমি এখানে করছি। নাম্বার 4 হচ্ছে ইনভার্স এলিমেন্ট চেক করতে হবে। এখন দেখো তুমি যে কোনো একটা ইনভার্স এলিমেন্ট নিয়ে নাও। লেট
যে কোনো ইনভার্স এলিমেন্ট 2, 2 বিলংস টু জেড। বা ইনভার্স এলিমেন্ট সার্চ করার জন্য আমি তোমাদের কি বলেছিলাম, যে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যার সাথে মাল্টিপ্লাই করলে তুমি আইডেন্টিটি এলিমেন্টকে পাবে। তো আমি 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমি আইডেন্টিটি এলিমেন্ট 1 পাবো, কারণ আমি অলরেডি ক্যালকুলেট করেছি 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তো 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমি 1 পাবো? অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে হাফ। ওকে, কিন্তু কোশ্চেন হচ্ছে আমার যে সেট, সেই সেট হচ্ছে ইন্টিজারের সেট। তো তোমার যে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করবে, সেই ইনভার্স এলিমেন্টও কিন্তু এই সেটের মধ্যেই হতে হবে। কিন্তু হাফ কি ইন্টিজার? হাফ তো রেশনাল নাম্বার, হাফ ইজ নট ইন্টিজার, হাফ ইজ রেশনাল নাম্বার। তার মানে কি হাফ কিন্তু তোমার গিভেন সেটের মধ্যে থাকছে না, ডাজ নট বিলংস টু জেড। যেহেতু এই 4 নাম্বার প্রপার্টি স্যাটিসফাই করছে না, ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে না, যার জন্য জেড ডট ডাজ নট ফর্ম এ গ্রুপ। ওকে, এই জেড ডটের মধ্যে একটাই এলিমেন্ট এক্সিস্ট করবে যার ইনভার্স আছে। কি সেটা? অ্যাকচুয়ালি দুটো এলিমেন্ট, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। 1 এর ইনভার্স হচ্ছে 1 আর -1 এর ইনভার্স হচ্ছে -1। তো একমাত্র 1 আর -1 এর ইনভার্স এক্সিস্ট করবে, বাট আর কোনো এলিমেন্টের ইনভার্স এখানে এক্সিস্ট করবে না। ওকে, তো তুমি এখানে সাইডে জাস্ট আমি লিখে দিচ্ছি, সিন্স জেড ডট does not satisfying the fourth condition, it is not a group. Clear? তো তুমি যে কোনো একটা এই 4টে প্রপার্টির মধ্যে যে কোনো একটা প্রপার্টি যদি তুমি দেখাতে পারো যে স্যাটিসফাই করছে না, তাহলে সেটা গ্রুপ ফর্ম করবে না। ওকে, ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে বা যে কোনো রকমের যদি তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা কিন্তু আমার সাথে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি কিন্তু রিপ্লাই করব তোমাদের। ওকে, চলো নেক্সট কোশ্চেন। Let S be the set of all 2 by 2 non-singular matrices whose elements are real number. Prove that S forms a non-commutative group under matrix multiplication. Matrix multiplication এর রেসপেক্টে তোমাকে দেখাতে হবে এই যে এস সেট, এই এস সেট গ্রুপ ফর্ম করছে। তো প্রথম কথা হচ্ছে এই এস সেট কি সেটা একটু বোঝার চেষ্টা করো। সলিউশন, এস সেটটা এখানে কি সেটা একটু বোঝার চেষ্টা করো। এস বি দ্য সেট অফ অল 2 by 2 non-singular matrices, 2 by 2 non-singular matrices whose elements are real number. ওকে, তাহলে এস সেট কি হচ্ছে? এস সেট হচ্ছে 2 by 2 ম্যাট্রিক্সের কালেকশন। ওকে, এস সেট হচ্ছে 2 by 2 ম্যাট্রিক্সের কালেকশন। তো আমি এরকম লিখতেই পারি, এস ইজ ইকুয়ালস টু এ বি সি ডি, 2 by 2 ম্যাট্রিক্স। ওকে, শুধু তাই নয়, কি বলেছে? নন সিঙ্গুলার। ধরো আমি এটাকে এ নাম দিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। এস ইজ ইকুয়ালস টু এ, এটা কি? এ বি সি ডি। ওকে, সাচ দ্যাট নন সিঙ্গুলার যেহেতু বলেছে, তার মানে কি ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়ালস টু 0। ওকে, আর কি বলেছে? হুজ এলিমেন্টস আর রিয়েল নাম্বার। তার মানে কি এই যে এলিমেন্টগুলো আছে এ বি সি ডি, তারা প্রত্যেকে হচ্ছে রিয়েল নাম্বার। এই হচ্ছে তোমার এস সেট। ক্লিয়ার? তাহলে এস হচ্ছে কি? এস হচ্ছে 2 by 2 নন সিঙ্গুলার রিয়েল ম্যাট্রিক্সের কালেকশন। ক্লিয়ার? এস হচ্ছে 2 by 2 নন সিঙ্গুলার রিয়েল ম্যাট্রিক্সের কালেকশন। এখন তোমাকে দেখাতে হবে এই এস সেট উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সেটা নন কমিউটেটিভ গ্রুপ হবে। ওকে, চলো স্টার্ট করি। তো ফার্স্ট আমরা দেখাবো ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে কি? তোমাকে দুটো এলিমেন্ট বা দুটো ম্যাট্রিক্স নিতে হবে, কোথায়? এই এস সেট থেকে। তো লেট এ কমা বি বিলংস টু এস। ওকে, এই যে এ আর বি এরা কিন্তু ম্যাট্রিক্স, প্রত্যেকে ম্যাট্রিক্স এবং প্রত্যেকে কি 2 by 2 ম্যাট্রিক্স। আচ্ছা, যেহেতু এরা এস সেট থেকে আমি নিয়েছি, তো অবভিয়াসলি এটা আমি বলতেই পারি যে দেন ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়ালস টু 0, ডিটারমিন্যান্ট অফ বি নট ইকুয়ালস টু 0। ক্লিয়ার?
এখন আমাকে দেখাতে হবে কি এদের যে প্রোডাক্ট, যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলেছে অপারেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তাহলে এদের যে প্রোডাক্ট সেটাও আমার এস সেটের মধ্যেই থাকবে, সেটা আমাকে দেখাতে হবে। এটাই আমার ক্লোজারের কাজ, যে অপারেশন অ্যাপ্লাই করার পরে যে রেজাল্টটা আসবে সেটাও আমার ওই সেটের মেম্বার হবে। তাহলে এবি, এবি যে সেট বা সরি এবি যে ম্যাট্রিক্স, এই এবি ম্যাট্রিক্স এস এর মধ্যে আছে কিনা চেক করো। তো এস এর মধ্যে আছে কিনা সেটা জানার জন্য তোমাকে কি কি জিনিস চেক করতে হবে সেটা আগে বোঝার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে সেই ম্যাট্রিক্স, এই যে এবি ম্যাট্রিক্স, এটা 2/2 হচ্ছে কিনা তোমাকে দেখতে হবে। ওকে, 2/2 হচ্ছে কিনা দেখতে হবে। আর একটা হচ্ছে তার ডিটারমিনেন্ট জিরো হচ্ছে, নন জিরো হচ্ছে কিনা দেখতে হবে। আর রিয়েল নাম্বার হবে, কারণ যেহেতু তুমি দুটো রিয়েল ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করছো, তো সেখান থেকে কমপ্লেক্স আসা সম্ভব নয়, তো তোমার ম্যাট্রিক্স রিয়েল হবে, এটা ক্লিয়ার। ওকে, এখন দেখো তোমার এ ম্যাট্রিক্স 2/2, বি ম্যাট্রিক্স 2/2, আর ম্যাট্রিক্সের রুল তোমরা জানো, ম্যাট্রিক্সের প্রোডাক্টের রুল তোমরা জানো, যে আমাদের রুল কি ছিল, যে এ যদি এম বাই এন হয় আর বি যদি এন বাই পি ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা এম বাই পি ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে দেখো কি আছে, এ হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্স, বি হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্স, তাহলে এ বি যেটা তৈরি হবে সেটাও অবশ্যই 2/2 হবে, এই টু অ্যান্ড দিস টু 2/2 হবে। তাহলে 2/2 হচ্ছে রিয়েল হচ্ছে। এখন শুধুমাত্র তোমাকে চেক করতে হবে যে ডিটারমিনেন্টটা নন জিরো হচ্ছে কিনা। তো তুমি দেখো ডিটারমিনেন্ট অফ এ বি, তার মানে কি, ডিটারমিনেন্ট এ বি মানে হচ্ছে ডেট এ ইন্টু ডেট বি। এবার ডেট এ হচ্ছে নন জিরো, তুমি এখানেই দেখিয়েছো, ইয়েস। ডেট বি হচ্ছে নন জিরো, এখানে দেখিয়েছো। এবার ডিটারমিনেন্ট তো স্কেলার নাম্বার না, তো দুটো নন জিরো স্কেলার নাম্বারের প্রোডাক্ট কি কখনো জিরো হতে পারে? তো এটা অবভিয়াসলি নন জিরো হবে। ক্লিয়ার? তাহলে আমি কি কি জিনিস দেখালাম, আমার যে এবি ম্যাট্রিক্স সেটা 2/2 হচ্ছে, তার প্রত্যেকটা এলিমেন্ট রিয়েল রিয়েল নাম্বার হচ্ছে, এবং তাদের যে ডিটারমিনেন্ট, এবির যে ডিটারমিনেন্ট সেটা নন জিরো হচ্ছে। তার মানে কি, হেন্স hence a belongs to s, b belongs to s, this imply ab belongs to s। তো প্রোডাক্ট যেহেতু এস এর মধ্যে আছে, তাহলে এটা কি হচ্ছে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। দেয়ারফর s is closed under matrix multiplication। ওকে, আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এস ইজ ক্লোজড। নাম্বার টু হচ্ছে অ্যাসোসিয়েটিভ। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে অ্যাসোসিয়েটিভ তোমরা ক্লাস 12 থেকে পড়ে আসছো। ওকে, তো একদম তুমি ল্যাঙ্গুয়েজে এই রেজাল্ট লিখে দেবে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন is always associative। ক্লিয়ার? তার সাথে আমি তোমাদেরকে একটু বলে রাখি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ, বাট ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। এটা তোমরা প্রত্যেকে পড়েছো ক্লাস 12-এ। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, তাই না? এ বি ইজ নট ইকুয়ালস টু বি এ, এটা তোমরা পড়েছিলে ক্লাস 12-এ পড়েছিলে। ঠিক আছে, চলো নাম্বার থ্রি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এখন তোমাকে এই এস এর মধ্যে থেকে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যে এলিমেন্টকে এস এর যে কোনো এলিমেন্টের সাথে তুমি যদি মাল্টিপ্লাই করো, তুমি সবসময় সেই এলিমেন্টকেই পাবে। তো আমি জানি যে আই টু মানে কি, 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইয়েস অর নো? I2 মানে হচ্ছে 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই I2 সেটা কোথায় থাকছে, এস এর মধ্যে থাকছে। কেন? তার আমরা জানি, since determinant of I2 is equals to 1, তার মানে not equals to 0, তো অবভিয়াসলি এটা এস এর মধ্যেই থাকবে। এখন একটা আরবিট্রারি এলিমেন্ট নিচ্ছি এস এর মধ্যে থেকে, লেট এ বিলংস টু এস। তো তুমি যদি এই এ এর সাথে I2 কে মাল্টিপ্লাই করো বা I2 এর সাথে এ কে মাল্টিপ্লাই করো, তুমি কিন্তু সবসময় এ ম্যাট্রিক্সই পাবে।
কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে অন্য যে কোনো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করো সবসময় সেই ম্যাট্রিক্সকেই পাওয়া যায়। তার মানে এই যে জিনিসটা আমি লিখলাম এখন a.i2 ডট এ ইকুয়ালস টু এ, এটা কিন্তু এস এর সমস্ত এলিমেন্টের জন্যই হোল্ড করবে। ওকে, সো ফর অল a belongs to s, so obviously by the definition of identity element আমি কি বলতে পারছি, i2 হচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, therefore i2 is the identity element কার আইডেন্টিটি এলিমেন্ট, অফ s। ক্লিয়ার? নাম্বার 4, 4 নাম্বার প্রপার্টি আমাদের ছিল ইনভার্স। তোমাকে একটা আরবিটারি ম্যাট্রিক্স নিতে হবে এস এর মধ্যে থেকে, তো লেট এ বিলংস টু এস। এখন তুমি দেখো এই এ এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে কিনা। যেহেতু তুমি এ কে আরবিট্রারি নিয়েছো, তো এর যদি ইনভার্স এক্সিস্ট করছে তুমি দেখাতে পারো, তা তুমি এটা ক্লেম করতে পারবে যে এস এর সমস্ত এলিমেন্টের জন্য তোমার ইনভার্স এক্সিস্ট করবে। ক্লিয়ার? এবার আমি এখানে তোমাকে ছোট্ট একটা জিনিস বলে দিই যে ম্যাট্রিক্সের ইনভার্স কখন এক্সিস্ট করে। ম্যাট্রিক্সের ইনভার্স তখনই এক্সিস্ট করবে যদি ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয়। তার মানে কি, যদি তার ডিটারমিন্যান্ট নট ইকুয়ালস টু 0 হয়। আর তুমি এখানে এ ম্যাট্রিক্সকে নিয়েছো এস এর মধ্যে থেকে, এস এর কন্ডিশনই বলছে সেখানে ডিটারমিন্যান্ট নন জিরো হতে হবে। তো তুমি এটা বলতেই পারো যে দেন ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়ালস টু 0। ওকে, আর ডিটারমিন্যান্ট যদি নট ইকুয়ালস টু 0 হয়, তো এখানে obviously and hence a inverse এক্সিস্ট করবে এবং তার অর্ডার কত হবে, 2/2 হবে। এ যদি 2/2 ম্যাট্রিক্স হয় তার ইনভার্সও কিন্তু 2/2 হবে, and hence a inverse exist and its order is 2/2। কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি। আমি এখানে বললাম যে ডিটারমিন্যান্ট যেহেতু নট ইকুয়ালস টু 0 এ ম্যাট্রিক্সে, তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে এবং অর্ডার 2/2 হবে। কিন্তু এখনো কিন্তু আমার মধ্যে একটা কোশ্চেন আছে, এ ইনভার্স এক্সিস্ট করছে ঠিক আছে, কিন্তু এ ইনভার্স কি এস এর মধ্যে এক্সিস্ট করছে? কারণ গ্রুপের প্রপার্টি বলছে বা ইনভার্সের প্রপার্টি বলছে যে ইনভার্স এলিমেন্টকে কিন্তু ওই সেটেরই এলিমেন্ট হতে হবে। তাহলে তোমাকে এখন দেখাতে হবে এ ইনভার্স এস এর মেম্বার হচ্ছে কিনা। ওকে, তার মানে দেখো তুমি অর্ডার 2/2 দেখিয়েছো, এ যেহেতু রিয়েল ম্যাট্রিক্স তার ইনভার্সও রিয়েল ম্যাট্রিক্স হবে। ওকে, এখন শুধু তোমাকে দেখাতে হবে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স সেটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। তো সেটা দেখাও, ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স তার মানে কি 1 বাই ডিটারমিন্যান্ট অফ এ, আর ডিটারমিন্যান্ট এ তো নন জিরো, তার মানে এটা কত আসছে, নন জিরো আসছে। ওকে, তাহলে তুমি এখন বলতে পারছো যে দেয়ারফর এ ইনভার্স বিলংস টু এস। প্রত্যেকটা জিনিস একদম ছোট ছোট জিনিস কিন্তু এগুলো ভুল হয়ে যায়। তো তুমি যদি একদম ফুল মার্কস পেতে চাও তোমাকে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ারলি লিখতে হবে, তবে তুমি ফুল মার্কসটা পাবে। ওকে, না হলে রেজাল্টের পরে তোমাদের মনে হবে যে আমি তো এটা ঠিক করে এসেছিলাম, আমার নাম্বার কমে গেছে। অ্যাকচুয়ালি এতটা ডিটেলসে তোমরা লেখো না বলে নাম্বারটা এক্সপেকটেশনের থেকে কিছুটা কম হয়ে যায়। ওকে, বেশ, আমার কোশ্চেন কি ছিল যে নন কমিউটেটিভ গ্রুপ দেখাতে বলেছিল। ওকে, নন কমিউটেটিভ গ্রুপ দেখাতে বলেছিল, এটা যে গ্রুপ ফর্ম করছে সেটা কিন্তু আমার দেখানো হয়ে গেছে। ওকে, তো তুমি এটা লিখে দাও যে দেয়ারফর s dot forms a group। এবার দেখো 5 নাম্বার প্রপার্টি আমি ইউজ করব কমিউটেটিভের জন্য। আমি একটু আগেই তোমাদের বললাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু ইন জেনারেল কমিউটেটিভ হয় না। ওকে, তো সেটাই লেখো ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ইন জেনারেল কথাটা কেন ইউজ করলাম, কারণ হচ্ছে তুমি এমন কিছু পার্টিকুলার ম্যাট্রিক্স পেতেও পারো যেখানে হয়তো কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করছে, কিন্তু সেই সমস্ত কেসগুলো নিলে হবে না। কারণ কমিউটেটিভ হতে গেলে সমস্ত ম্যাট্রিক্সের জন্যই হতে হবে। তুমি যদি অ্যাটলিস্ট একটা এক্সাম্পলে এমন পাও যে যার জন্য তুমি কমিউটেটিভ হচ্ছে না দেখাতে পারছো, তাহলে কিন্তু সেটা কমিউটেটিভ হবে না। ওকে, তার জন্য ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন
ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, ইজ নট কমিউটেটিভ। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো যে এস ডট, সো এস কমা ডট ইজ এ নন অ্যাবেলিয়ান বা নন কমিউটেটিভ গ্রুপ, নন কমিউটেটিভ গ্রুপ। এই কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে বাড়িতে এটা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, দেখবে এক্সামের আগে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই কোশ্চেন নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে সেটা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, পার্সোনালি কন্ট্যাক্ট করবে বা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। আচ্ছা, এই কোশ্চেনের রেসপেক্টে আমি দুটো পয়েন্ট, ছোট ছোট দুটো পয়েন্ট তোমাদেরকে একটু বলে রাখি। সেটা হচ্ছে, এখানে এই যে এস সেট নিয়ে আমি কাজ করলাম, এই এস সেটের একটা বিশেষ নাম আছে। ওকে, তো আমি প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বলে দিচ্ছি। এখানে যেমন এস সেট পেলে সেরকমই আর একটা সেট এক্সিস্ট করে যেটাকে বলা হয় M2R। ভালো করে বুঝবে, M2R। M2R মানে কি? সেট অফ অল 2x2 রিয়েল ম্যাট্রিসেস। ওকে, সেট অফ অল 2x2 রিয়েল ম্যাট্রিসেস। ওকে, তার মানে এটা হচ্ছে A B C D such that A, B, C, D belongs to R, set of real matrices। ওকে, আর এখানে যে এস সেটটা আমরা পড়লাম, এই এস সেটকে বলা হয় GL2R। ওকে, GL2R, GL2R। এটার মানে কি? এটার ফুল ফর্ম হচ্ছে জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 রিয়েল ম্যাট্রিসেস। ওকে, জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 রিয়েল ম্যাট্রিক্স। আমি একটু লিখে দিচ্ছি, জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 রিয়েল ম্যাট্রিসেস। ওকে, রিয়েল অ্যাকচুয়ালি নন সিঙ্গুলার ম্যাট্রিসেস, রিয়েল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস, রিয়েল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস। GL2R মানে কি? GL2R মানে হচ্ছে যেটা আমি এখনই লিখলাম, A is equals to ABCD, ABCD such that determinant of A not equals to 0, আর এই প্রত্যেকটা এলিমেন্ট কি হবে? রিয়েল নাম্বার হবে। ওকে, তো দুটোর মধ্যে ডিফারেন্স বোঝার চেষ্টা করো। M2R কি ছিল? M2R এ কিন্তু ডিটারমিন্যান্ট নিয়ে কোনো কন্ডিশন বা কোনো রেস্ট্রিকশন ছিল না। তো M2R এর মধ্যে সিঙ্গুলার, নন সিঙ্গুলার সমস্ত ম্যাট্রিক্স ইনক্লুড আছে। কিন্তু যখন এই GL2R বলছো, এই GL2R এর মধ্যে কিন্তু শুধুমাত্র নন সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলো আছে, বাকি সব প্রপার্টি সেম, শুধুমাত্র নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে। তাহলে আমি কি এই জিনিসটা বলতে পারি যে GL2R হচ্ছে M2R এর সাবসেট? ইয়েস অর নো? আর এই GL2R কেই তোমাদের কোশ্চেনে এস বলা হয়েছে। ওকে, তাহলে এটা মনে রাখবে, GL2R হচ্ছে সাবসেট অফ M2R, সাবসেট অফ M। আসলে এই ইকুয়ালিটি না দেওয়াটাই বেটার হবে, জাস্ট অনলি প্রপার সাবসেট সাইনটা ইউজ করো, সাবসেট অফ M2R। এটাকে তোমাকে মুখস্থ করতে হবে না? মুখস্থ না করলেও চলবে, কারণ GL2R এই সমস্ত টার্মগুলো হয়তো তোমাদের ইউজ করবে না, কিন্তু হ্যাঁ জেনে রাখা ভালো, কারণ যেহেতু তুমি অঙ্ক করছো তো তুমি কেন জানবে না। ওকে, তাহলে এই যে এস সেট নিয়ে তুমি এতক্ষণ অঙ্কটা করলে, এই এস সেটকে কি বলা হচ্ছে? GL2R সেট। ওকে, আর এটা একটা স্ট্যান্ডার্ড সেট যার ফুল ফর্ম হচ্ছে জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 রিয়েল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস। ক্লিয়ার? চলো নেক্সট আমরা করব। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটাকে একটু স্টার মার্ক করে নিতে পারো। এটা দেখবে প্রিভিয়াস ইয়ারে এসেছে, আগের কোশ্চেনটাও এসেছে, এই কোশ্চেনও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। ওকে, এটা ভালো করে বারবার প্র্যাকটিস করবে। কেন এই কোশ্চেনটাকে আমি স্টার মার্ক করলাম? তার কারণ হচ্ছে এই কোশ্চেনটা অন্য কোশ্চেনগুলোর থেকে একটু ডিফারেন্ট। বাকি যে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করলাম সেখানে দেখো স্ট্যান্ডার্ড বাইনারি অপারেশন ইউজ করা হয়েছে, কোথাও মাল্টিপ্লিকেশন, কোথাও অ্যাডিশন, কোথাও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এখানে কিন্তু সেই স্ট্যান্ডার্ড অপারেশন ইউজ করা হয়নি। দেখো কোশ্চেন কি বলছে, শো দ্যাট দ্য সেট অফ র্যাশনাল নাম্বারস আদার দেন 1। এখানে সেটকেও ডিফাইন করা হচ্ছে কি হবে? সেট অফ র্যাশনাল নাম্বারস আদার দেন 1। তার মানে কি? পুরো র্যাশনাল নাম্বার থেকে শুধুমাত্র 1 এলিমেন্টকে ছেড়ে দিলে যে সেটটা পড়ে থাকছে। ওকে,
ফুল যে রেশনাল নাম্বার সেখান থেকে তুমি 1কে বাইরে বের করে দিলে, তারপর যে সেটটা পড়ে থাকছে সেই সেটটাকে নেওয়া হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে কি কিউ ড্যাশ। কিউ ড্যাশ ফর্মস এ গ্রুপ আন্ডার দ্য বাইনারি অপারেশন স্টার। দেখো এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড অপারেশন ইউজ করা হয়নি, এখানে একটা অপারেশন বানানো হচ্ছে। ওকে, একটা ডিফাইন করা হচ্ছে যে আমার অপারেশন হচ্ছে এটা। তো স্টার ডিফাইন্ড বাই এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ বি। ওকে, তাহলে এই অপারেশনটা কিভাবে ডিফাইন করছে, যে তুমি যদি দুটো এলিমেন্টের মধ্যে এই অপারেশনটা করো, সেই অপারেশনটার রেজাল্ট কি হবে, ফার্স্ট এলিমেন্ট প্লাস সেকেন্ড এলিমেন্ট মাইনাস তাদের মধ্যে প্রোডাক্ট। ক্লিয়ার? ফার্স্ট এলিমেন্ট প্লাস সেকেন্ড এলিমেন্ট মাইনাস তাদের মধ্যে প্রোডাক্ট। ক্লিয়ার? যেমন ধরো যদি আমরা অ্যাডিশনকে যদি ডিফাইন করতে চাই, তার মানে কি দুটো যে এলিমেন্ট আছে এ বি, সে কিভাবে ডিফাইন হচ্ছে, এ প্লাস বি হচ্ছে, তাই না? জাস্ট দুটোকে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে এই যে তোমার স্টার, এই স্টারকে কিভাবে ডিফাইন করছে, ফার্স্ট এলিমেন্ট প্লাস সেকেন্ড এলিমেন্ট মাইনাস হচ্ছে তাদের প্রোডাক্ট। চলো শুরু করি। সলিউশন। প্রথমে তোমাকে সেট যেটা আছে না, সেই সেটটা একটু বুঝতে হবে। এখানে সেট কি বলেছে, কিউ ড্যাশ। তো কিউ ড্যাশ মানে কি, হেয়ার কিউ ড্যাশ ইকুয়ালস টু কিউ হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার কিউ মাইনাস হচ্ছে তোমার সিঙ্গেলটন একটা এলিমেন্ট 1। এখন কোশ্চেন হচ্ছে এটাকে আমি এই কার্লি ব্র্যাকেটের মধ্যে কেন লিখলাম, তার কারণ হচ্ছে তুমি এখানে সেট রিপ্রেজেন্ট করছো, সেট থেকে তো এলিমেন্ট তুমি মাইনাস করতে পারবে না, তার জন্য এই 1কে কি করলাম, একটা সিঙ্গেলটন সেট হিসেবে দেখাচ্ছি। ওকে, তো কিউ মাইনাস 1 করলাম। ক্লিয়ার? তোমাকে ফার্স্ট কি দেখাতে হবে, তোমাকে ফার্স্ট দেখাতে হবে ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, তো নাম্বার 1, তো দুটো এলিমেন্ট নিয়ে নাও কিউ ড্যাশ থেকে। লেট এ কমা বি বিলংস টু কিউ ড্যাশ। তো কিউ ড্যাশের মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিলাম এ কমা বি। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে হবে এ স্টার বি করে এই যে রেজাল্টটা পাচ্ছ, সেই রেজাল্টও তোমার কিউ ড্যাশের মধ্যে থাকছে, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে সেটা কিভাবে দেখাবে, তো এ স্টার বি দিস ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, এ প্লাস বি মাইনাস এ বি, এ প্লাস বি মাইনাস এ বি। এখন প্রশ্ন হচ্ছে এই যে রেজাল্ট এ প্লাস বি মাইনাস এ বি, এটা যে কিউ ড্যাশের মধ্যে আছে সেটা তুমি দেখাবে কিভাবে? ইয়েস অর নো, এটা কিউ ড্যাশের মধ্যে আছে সেটা তোমাকে দেখাতে হবে। তো তুমি কি দেখাবে, জাস্ট এটা দেখিয়ে দাও যে এই রেজাল্টটা তোমার 1 হচ্ছে না, সেটা দেখালেই হবে। কেন? কারণ হচ্ছে দুটো রেশনাল নাম্বারের মধ্যে তুমি অপারেশন করছো, তোমার রেজাল্ট রেশনাল নাম্বার আসবে। শুধু তুমি এই জিনিসটা দেখিয়ে দাও এটা 1 নয়। ওকে, তার জন্য আমি কি করব, ইফ পসিবল লেট এ প্লাস বি মাইনাস এ বি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এ প্লাস আমি যদি বি কমন নিই তাহলে 1 মাইনাস এ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। আচ্ছা, এই 1কে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তো 1 মাইনাস এ প্লাস বি ইন্টু 1 মাইনাস এ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, একটা তো পাচ্ছি 1 মাইনাস এ কমন চলে যাচ্ছে, ওকে, ইন্টু 1 প্লাস বি হচ্ছে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। আর তুমি যদি এটাকে দেখো এখান থেকে কিন্তু একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে এ ইজ ইকুয়ালস টু 1। ইয়েস অর নো, এ ইজ ইকুয়ালস টু 1 পাওয়া যাচ্ছে, কিন্তু এর ভ্যালু কি 1 হতে পারে কখনো? এর ভ্যালু তো কখনো 1 হওয়া সম্ভব নয়, কারণ কি এ আর বি কে তুমি নিয়েছো কিউ ড্যাশ থেকে, তো এটা অবভিয়াস যে এ নট ইকুয়ালস টু 1, বি নট ইকুয়ালস টু 1। তো এটা তোমার এ যেহেতু 1 আসছে, তার মানে কি আমি যে প্রথমে অ্যাজিউম করেছিলাম এ প্লাস বি মাইনাস এ বি ইকুয়ালস টু 1, এটা ভুল। তো হেন্স এ প্লাস বি মাইনাস এ বি ইজ নট ইকুয়ালস টু 1। সো তুমি এখান থেকে কি বলতে পারবে, যে এ belongs to q dash, b belongs to q dash, this imply a star b belongs to q dash।
একইভাবে তুমি যদি মনে করো যে বি এর জন্য দেখাবে, তুমি কিন্তু দেখাতে পারো, সেটাও আমি করে দিচ্ছি, একবার দেখে নাও জাস্ট। ইফ পসিবল এ প্লাস বি মাইনাস এ বি দিস ইজ ইকুয়ালস টু 1। এক্ষেত্রে আমি বি কমন নিয়েছিলাম, এবার তুমি এ কমন নাও, তাহলে এ ইন্টু 1 মাইনাস বি প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 1। দিস ইমপ্লাই এ ইন্টু 1 মাইনাস বি দিস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস বি। তো তুমি এখান থেকে কি পাচ্ছ, এ ইজ ইকুয়ালস টু 1। ওকে, এ ইজ, আচ্ছা এ ইজ ইকুয়ালস টু 1 পাওয়া গেল। বা তুমি যদি এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, এক মিনিট, এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, মাইনাস 1 মাইনাস বি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এ মাইনাস 1 একটা পাচ্ছ, একটা 1 মাইনাস বি পাচ্ছ, দিস ইজ ইকুয়ালস টু 0 পাচ্ছ। আচ্ছা, তাহলে 1 মাইনাস বি তুমি যদি এটাকে 0 ধরো, 1 মাইনাস বি ইকুয়ালস টু 0, তাহলে তোমার কত আসছে, বি ইকুয়ালস টু 1 আসছে, যেটা তোমার পসিবল নয়, যেটা তোমার পসিবল নয়। ঠিক আছে, তার জন্য কি হচ্ছে, তোমার দুটো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমার রেজাল্ট কন্ট্রাডিক্ট করছে। ওকে, এটাকে বলা হয় কন্ট্রাডিকশন মেথড। এই যে ইফ পসিবল বলে যে যে সমস্ত রেজাল্টগুলো প্রুফ করা হয় সেটাকে বলা হয় কন্ট্রাডিকশন মেথড। ক্লিয়ার? তো ফার্স্ট আমরা যে প্রপার্টি দেখালাম, যেটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। ওকে, আমার যে রেজাল্ট সেটা কিউ ড্যাশের মধ্যে থেকে আসছে। চলো নেক্সট, নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে তোমাকে দেখাতে হবে অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা। অ্যাসোসিয়েটিভ মানে কি, আমরা জানি যে এ সার্কেল বি ইকুয়ালস টু এ সার্কেল বি সার্কেল সি দিস ইজ ইকুয়ালস টু এ সার্কেল বি সার্কেল সি, এটা তোমাকে দেখাতে হবে। তো তুমি তিনটে এলিমেন্ট নিয়ে নাও, লেট এ কমা বি কমা সি বিলংস টু কোথায়, কিউ ড্যাশ। তো কিউ ড্যাশের মধ্যে যেহেতু আছে, এরা প্রত্যেকে কিন্তু নন জিরো, এটা সরি, এ নট ইকুয়ালস টু 1, বি নট ইকুয়ালস টু 1, সি নট ইকুয়ালস টু 1। তোমাকে দেখাতে হবে যে এ স্টার বি স্টার সি দিস ইজ ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি, এটা তোমাকে দেখাতে হবে। তো প্রথমে তুমি দেখাও এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু কত হচ্ছে। তো এ স্টার বি স্টার সি মানে কত, তোমার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে এ স্টার বি ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি, মানে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার মাইনাস তাদের প্রোডাক্ট। তো আমি বের করতে চাইছি বি স্টার সি, তাহলে কত হচ্ছে, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার মাইনাস তাদের প্রোডাক্ট। এখন দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, আর এই পুরোটা বি প্লাস সি মাইনাস বি সি এই পুরোটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার। তাহলে এদের মাঝখানে আমি স্টার অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার মাইনাস তাদের প্রোডাক্ট বি প্লাস সি মাইনাস বিসি। ওকে, তুমি চাইলে একটু সিম্পলিফাই করে নিতে পারো, এ প্লাস বি প্লাস সি মাইনাস এখান থেকে পাচ্ছ এ বি মাইনাস বিসি, এখানে হচ্ছে মাইনাস সি এ, আর মাইনাস মাইনাস প্লাস এ বি সি। ক্লিয়ার? এবার তুমি ক্যালকুলেট করো এ স্টার বি স্টার সি সেটা কত হচ্ছে। দেখো প্রথম হচ্ছে এ স্টার বি, তার মানে কি ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার মাইনাস তাদের প্রোডাক্ট স্টার হচ্ছে সি। তাহলে এখন হচ্ছে এই এ প্লাস বি মাইনাস এ বি এই পুরোটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, আর সি হচ্ছে আমার সেকেন্ড নাম্বার। তাহলে এদের মধ্যে যদি স্টার হয়, তাহলে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। সো দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি, এখান থেকে দেখো পাচ্ছ মাইনাস বিসি মাইনাস সি এ, আর পাচ্ছ মাইনাস মাইনাস প্লাস এবিসি। তো অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি দুটো রেজাল্ট কিন্তু এক্স্যাক্টলি সেম। আর এবিসি আমি কি নিয়েছিলাম, আরবিট্রারি নাম্বার নিয়েছিলাম, তার মানে আমি বলতে পারি যে কিউ ড্যাশের প্রত্যেক এলিমেন্টের জন্য আমার এই রেজাল্টটা হোল্ড করবে। ওকে, সো সো এ স্টার বি স্টার সি দিস ইজ ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি ফর অল এবিসি কোথায়, বিলংস টু কিউ ড্যাশ। ওকে, তার মানে কি হচ্ছে, স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, হেন্স স্টার ইজ অ্যাসোসিয়েটিভ। ওকে, কোথায়, অন কিউ ড্যাশ।
তো ফার্স্ট প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি কিন্তু আমাদের দেখানো হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের থার্ড প্রপার্টি, তার মানে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। নাম্বার 3 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তো আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু তুমি এখানে আগেরগুলো যেমন তুমি বুঝতে পারছিলে 0 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বা 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এক্ষেত্রে কিন্তু তুমি চোখে দেখে বুঝতে পারবে না তোমার আইডেন্টিটি এলিমেন্ট কি হবে। এক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে আইডেন্টিটি এলিমেন্ট কি হতে পারে। তার জন্য আমি কি করছি, আমি একটা আইডেন্টিটি এলিমেন্ট ধরে নিচ্ছি। লেট ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট, এটা আমি ধরে নিলাম। ওকে, এখন আমি আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি ইউজ করব। কি রকম? একটা এলিমেন্ট কিউ ড্যাশ থেকে নিচ্ছি, আইডেন্টিটি এলিমেন্ট ইন জি, সরি, ইন কিউ ড্যাশ, ইন কিউ ড্যাশ। ক্লিয়ার? আচ্ছা, একটা আরবিটারি এলিমেন্ট নিচ্ছি, লেট এ বিলংস টু কিউ ড্যাশ। তাহলে আমি কি বলতে পারছি যে এ স্টার ই দিস ইজ ইকুয়ালস টু এ। কেন? এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি, যে আমি আইডেন্টিটি এলিমেন্টকে যে কোনো এলিমেন্টের সাথে অপারেশন করলে সবসময় ওই এলিমেন্টকেই পাবো। আচ্ছা, তাহলে এ স্টার ই মানে কি? এ প্লাস ই মাইনাস এ ইন্টু ই, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ। ওকে, সো দিস ইমপ্লাই, এখান থেকে কি বলতে পারছো ভালো করে দেখো। এ প্লাস ই মাইনাস এ ই দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি যদি এই দুটো থেকে এ কমন নিই, এ ইন্টু 1 মাইনাস ই করলাম, দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এক মিনিট, আমাকে তো ই ক্যালকুলেট করতে হবে। আমি এক কাজ করি, এই দুটো থেকে ই কমন নিই। ই যদি কমন নিই তাহলে আমার আসছে 1 মাইনাস এ, আর বোথ সাইডে এ দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, সো ই ইন্টু 1 মাইনাস এ দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 0। তাহলে এখন এই দুটো থেকে দুটো জিনিস পসিবল হতে পারে। এক, 1 মাইনাস এ ইকুয়ালস টু 0 হতে পারে, অথবা ই ইকুয়ালস টু 0 হতে পারে। দুটো হতে পারে, যেহেতু দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট। এখন 1 মাইনাস এ ইকুয়ালস টু 0 এটা কিন্তু হওয়া পসিবল নয়। কেন? কারণ তুমি এ কে নিয়েছো কিউ ড্যাশ থেকে, তো অবভিয়াসলি এ নট ইকুয়ালস টু 1। এ যদি নট ইকুয়ালস টু 1 হয় তাহলে এ 1 মাইনাস এ ইকুয়ালস টু 0 হওয়া পসিবল নয়। তাহলে এখান থেকে একটা জিনিসই পাচ্ছ, ই ইজ ইকুয়ালস টু 0। কেন? সিন্স এ নট ইকুয়ালস টু 1। তাহলে ই এর ভ্যালু তুমি কত পেলে? ই এর ভ্যালু তুমি পেলে 0। তাহলে ই হচ্ছে তোমার আইডেন্টিটি, বা 0 হচ্ছে তোমার আইডেন্টিটি এলিমেন্ট। বা তুমি যদি মনে করো যে এটাকে উল্টো ভাবেও দেখাবে, মানে ই স্টার এ দিস ইজ ইকুয়ালস টু এ, এটা যদি তুমি সলভ করতে চাও সেটা করেও দেখাতে পারো। কারণ আমার আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন কিন্তু ওটাই, যে এ স্টার ই দিস ইজ ইকুয়ালস টু ই স্টার এ দিস ইজ ইকুয়ালস টু এ, এটাকে স্যাটিসফাই করতে হবে। তো সেটা যদি তুমি দেখাতে চাও কি হবে? ই প্লাস এ মাইনাস ই ইন্টু এ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ। তো বোথ সাইডে এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, ই যদি কমন নাও তাহলে 1 মাইনাস এ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ই ইজ ইকুয়ালস টু 0। কেন? কারণ হচ্ছে এ নট ইকুয়ালস টু 1। তো যেভাবেই তুমি করো তোমার কিন্তু ই হচ্ছে 0ই আসবে। ওকে, তো তুমি বলে দাও যে সো 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট of Q dash. 0 is the identity element of Q dash. ওকে, এবার হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 আমাকে দেখাতে হবে ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্টের জন্য আমি ধরে নিচ্ছি যে লেট এ ড্যাশ বি অ্যান এলিমেন্ট, বা সহজ ভাষায় এ ড্যাশ বিলংস টু কিউ ড্যাশ। ওকে, এ ড্যাশ বিলংস টু কিউ ড্যাশ such that ইনভার্স এলিমেন্টের প্রপার্টি কি বলছে, যে এ স্টার এ ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট, আর আইডেন্টিটি এলিমেন্ট কি? 0। তো এ স্টার এ ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। আমাকে দেখাতে হবে এ ড্যাশ ইকুয়ালস টু কত আসছে, সেটাই হচ্ছে আমার ইনভার্স এলিমেন্ট। তো এ স্টার এ ড্যাশ মানে কি? এ প্লাস এ ড্যাশ মাইনাস এ ইন্টু এ ড্যাশ, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু কত? 0। ওকে, তো এখান থেকে আমাকে বলো এ ড্যাশ ইকুয়ালস টু কত হতে পারে। এক, তো আমি যদি এ ড্যাশ কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস এ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ। দিস ইমপ্লাই এ ড্যাশ ইকুয়ালস টু কত হচ্ছে? মাইনাস এ বাই 1 মাইনাস এ, বা বলতে পারো এ বাই এ মাইনাস
ওয়ান, এ বাই এ মাইনাস ওয়ান। ওকে, যেহেতু এ নট ইকুয়ালস টু ওয়ান, তাহলে উপরেও দেখো নট ইকুয়ালস টু ওয়ান, নিচেও দেখো নট ইকুয়ালস টু ওয়ান, তো অবভিয়াসলি এই রেজাল্টে তোমার নট ইকুয়ালস টু ওয়ানই হবে। তার মানে কি এটা তোমার বিলং করছে কোথায়, কিউ ড্যাশের মধ্যে। তাহলে এ ড্যাশকে আমি ইনভার্স ধরে নিয়েছিলাম এই যে প্রপার্টি অনুসারে, তাহলে আমার ইনভার্স কত হচ্ছে, এ বাই এ মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে তুমি এখানে লিখে দাও যে সো এ বাই এ মাইনাস ওয়ান ইজ দ্য ইনভার্স অফ এ ইন কিউ ড্যাশ। মানে কি রকম জিনিসটা, তুমি যদি এই যে কিউ ড্যাশ সেট বলেছে, এই কিউ ড্যাশের মধ্যে যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট ধরো 3 নিলাম, তাহলে এই সেটের মধ্যে 3 ইনভার্স কত হবে, 3 ইনভার্স হবে 3/2। ওকে, 3 ইনভার্স হবে 3/2। তুমি যদি 2 নাও, তুমি যদি একটা এলিমেন্ট 2 নাও, তাহলে 2 এর ইনভার্স কত হবে, 2/1, তার মানে হচ্ছে 2। ওকে, তো এই হচ্ছে তোমার ইনভার্স এলিমেন্ট এ বাই এ মাইনাস ওয়ান। তাহলে দেখো আমার যে কিউ ড্যাশ সেট ছিল, সেই কিউ ড্যাশ সেটের আমি 4টে প্রপার্টি তোমাকে করে দেখালাম। ক্লোজার হচ্ছে, অ্যাসোসিয়েটিভ হচ্ছে, আইডেন্টিটি এলিমেন্ট 0 হচ্ছে, ইনভার্স এলিমেন্ট এ বাই এ মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে তুমি এখানে কি বলতে পারছো, যে হেন্স কিউ ড্যাশ ইকুয়ালস টু কিউ মাইনাস ওয়ান ফর্মস এ গ্রুপ with respect to star. ওকে, ক্লিয়ার? চলো নেক্সট টপিক। নেক্সট আমাকে বলেছে শো দ্যাট দ্য সেট M2R ডু নট ফর্ম এ গ্রুপ। M2R যে গ্রুপ ফর্ম করবে না আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সেটা তোমাকে দেখাতে হবে। এই কোশ্চেনটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি, তুমি এটা বাড়িতে ট্রাই করো, জাস্ট আমি একটু হিন্টস দিচ্ছি। ওকে, M2R মানে তোমাকে একটু আগে আমি বললাম, এখানে বলেছি M2R জিনিসটা কি। এই যে M2R মানে হচ্ছে সেট অফ অল 2/2 রিয়েল ম্যাট্রিসেস। তো এটা তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেহেতু ইউজ করছো, তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে সেটা অলওয়েজ ম্যাট্রিক্সই হবে এবং সেম অর্ডারেরই হবে। ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, তো 2 নাম্বার প্রপার্টিও স্যাটিসফাই করবে। 3 নাম্বার প্রপার্টি যেটা হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেহেতু, তাহলে 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা I2, সেটাই হবে এর আইডেন্টিটি এলিমেন্ট। প্রবলেম হচ্ছে 4 নাম্বার প্রপার্টিতে। 4 নাম্বার প্রপার্টি কি হচ্ছে, আমি জাস্ট 4 নাম্বার প্রপার্টিটা বলে দিচ্ছি, সমস্যাটা এখানেই হবে। 4 নাম্বার প্রপার্টি হচ্ছে ইনভার্স এলিমেন্টের প্রপার্টি। ওকে, এবার তুমি ধরো একটা ম্যাট্রিক্স নিলে এ, কোথায় নিলে, M2R এর মধ্যে থেকে। এবার M2R এর মধ্যে কিন্তু সিঙ্গুলার, নন সিঙ্গুলার সমস্ত ম্যাট্রিক্স আছে। এখন এই এ ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তাহলে তো ইনভার্স এক্সিস্ট করবে, নো প্রবলেম। কিন্তু এ ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ম্যাট্রিক্সে তো ইনভার্স এক্সিস্ট করে না। তার জন্য কি হচ্ছে, এই M2R এর মধ্যে সমস্ত এলিমেন্টের জন্য তুমি কিন্তু ইনভার্স পাচ্ছ না। ওকে, তো এটা লিখতে পারো এইভাবে যে ইফ এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স then A inverse does not exist. যেহেতু A ইনভার্স এক্সিস্ট করছে না, তার মানে কি ইনভার্স এক্সিস্ট করছে না। ইনভার্স যদি এক্সিস্ট না করে, 4 নাম্বার প্রপার্টি ফেল করছে। 4 নাম্বার প্রপার্টি ফেল করছে মানে কি, এটা গ্রুপ ফর্ম করবে না। ক্লিয়ার? তো এটা তোমরা একটু ডিটেলসে লিখে বাড়িতে ঘরে করে নেবে। বাকি 3টে প্রপার্টি দেখিয়ে দেবে একদম যেমন আমি আগের GL2R দেখালাম, সেই GL2R এর মতোই প্রথম 3টে প্রপার্টি দেখাবে, তারপর তুমি 4 নাম্বার প্রপার্টি এটা লিখে দেবে। ওকে, হেন্স ইট ডাজ নট ফর্ম এ গ্রুপ। নেক্সট হচ্ছে ফাইনাইট গ্রুপ। ফাইনাইট গ্রুপ বলবো এবং ফাইনাইট গ্রুপের একটা এক্সাম্পল করব, করে আজকে ক্লাস আমি শেষ করব। ফাইনাইট গ্রুপ কি? ফাইনাইট গ্রুপ মানে হচ্ছে যে সেটের মধ্যে, গ্রুপ তৈরি করতে গেলে তো একটা সেট লাগবে আর একটা তোমার অপারেশন প্রয়োজন। তো যে সেটের মধ্যে তোমার ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, সেই সেটকেই বলা হবে ফাইনাইট গ্রুপ। ওকে, সেটা কিভাবে আসছে, ফর এক্সাম্পল, তো ফাইনাইট গ্রুপের যদি ডেফিনেশনটা আমি তোমাদেরকে লিখি, ডেফিনেশন লেখার মতো কিছু নেই, জাস্ট এ গ্রুপ G, circle is said to be a finite group if G
contains finite number of elements. Finite number of elements. গ্রুপ হচ্ছে এমন একটা টপিক, এখানে ইনফাইনাইট সেট নিয়ে কাজ করাটা একটু সহজ ফাইনাইট সেটের তুলনায়। ফাইনাইট গ্রুপ নিয়ে কাজ করাটা কিন্তু একটু কঠিন হয় ইনফাইনাইটের তুলনায়, আমার মনে হয়। ওকে, কারণ দেখো এর আগে যতগুলো এক্সাম্পল আমরা প্র্যাকটিস করেছি সমস্ত এক্সাম্পলই কিন্তু ইনফাইনাইট সেট ছিল। সেট অফ ইন্টিজার, সেট অফ ম্যাট্রিসেস, সেট অফ রেশনাল নাম্বার, সবই কিন্তু ইনফাইনাইট সেট। এখন আমরা পড়বো ফাইনাইট গ্রুপ নিয়ে কাজ। একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং স্ট্যান্ডার্ড একটা ফাইনাইট গ্রুপ হচ্ছে এস ইজ ইকুয়ালস টু, এটা মনে রাখবে, 1 - 1 I - I। এই যে সেট, চারটে এলিমেন্টের একটা সেট, এই সেট সবসময় গ্রুপ ফর্ম করে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। আর এই এক্সাম্পলে আমি নিয়েছি পরের কোশ্চেনে। দেখো, let s is equals to this where I to the power 4 is equals to 1, then show that s dot means scalar multiplication, s dot is an abelian group। এখানে i কি, i কিন্তু তোমরা যেটা পড়েছো কমপ্লেক্স নাম্বারে আয়োটা, সেই আয়োটা I to the power 4 is equals to 1। এখন আমাকে দেখাতে হবে এই এস সেট কি হচ্ছে, গ্রুপ ফর্ম করবে এবং অ্যাবেলিয়ান হবে। আমি কেন বললাম যে এই ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে একটু জিনিসটা কঠিন হয়ে যায়। অ্যাকচুয়ালি তোমাকে যদি ফাইনাইট কোনো ফাইনাইট সেট সেটা গ্রুপ ফর্ম হচ্ছে কিনা চেক করতে হয়, সেখানে তোমাকে একটা কম্পোজিশন টেবিল বানাতে হয়। ওকে, কম্পোজিশন টেবিল বানাতে হয়, সেটা কিভাবে একটু শেখো। সলিউশন, কম্পোজিশন টেবিল তোমাকে শুধুমাত্র ফাইনাইট যে সমস্ত গ্রুপগুলো চেক করতে হবে সেক্ষেত্রেই বানাবে। ওকে, ইনফাইনাইটের ক্ষেত্রে কম্পোজিশন টেবিল তুমি বানাতে পারবে না, সম্ভব নয়। তো যদি ফাইনাইট সেট দেওয়া থাকে, চোখ বন্ধ করে তুমি কম্পোজিশন টেবিল বানাবে, খুব সহজে তোমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো হিয়ার s is equals to 1 - 1 I - I। Clear? Let's construct the composition table। Let's construct the composition table। কিভাবে বানাবে দেখো, আমার চারটে এলিমেন্ট আছে, তো এভাবে তুমি একটা টেবিল বানিয়ে নাও। এটা হচ্ছে 1 - 1 I - I। একইভাবে এটা রো ওয়াইজ লিখলে, সরি এটা কলাম ওয়াইজ লিখলে একইভাবে তুমি রো ওয়াইজ লেখো 1 - 1 I - I। এবার প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা সেল আছে, এখানে অ্যাকচুয়ালি 16 সেল পাচ্ছ তুমি। এই 16 সেল তোমাকে কিন্তু ফিল করতে হবে। দেখো 1 × 1 1 × 1, এখানে 1 1 × -1 -1 1 × I 1 × -I -I -1 × 1 -1 -1 × -1 তোমরা ফিল করবে। এখানে এই যে সার্কেলটা হচ্ছে আমার পেনের যে সার্কেলটা তোমরা পাচ্ছ, এটাকে ফিল করবে। ওকে, বা সহজ ভাষায় যদি ল্যাপটপের ভাষায় বলি, কার্সার। তো -1 × -1 1 -1 × I, সেটা হচ্ছে -I -I × -1 × -I, কত হবে I। ক্লিয়ার? এবার হচ্ছে I এর সাথে 1 I এর সাথে -1 -I এর সাথে I -1 I এর সাথে -I, কত হচ্ছে 1। নেক্সট হচ্ছে -I এর সাথে 1, তো -I, এখানে -I এর সাথে -1, তো +I, -I এর সাথে I স্কয়ার মানে হচ্ছে -1 +1, আর -I × -I কত হবে -1 -I × -I, মাইনাস মাইনাস প্লাস হলো, আর I স্কয়ার মানে হচ্ছে -1, তো -1 হচ্ছে। ওকে, দেখো এখন এই যে কম্পোজিশন টেবিল পেলে, এই টেবিলের মধ্যে কিন্তু গ্রুপের চারটে প্রপার্টি লুকিয়ে আছে। কিভাবে সেটা তোমাকে খুঁজতে হবে, সেটা বুঝতে হবে। ফার্স্ট প্রপার্টি কি, ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি কি বলছে, যে আমার যে সেট আছে সেই সেটের মধ্যে যে কোনো দুটো এলিমেন্টে তুমি যদি মাল্টিপ্লাই করো, বা যে কোনো দুটো এলিমেন্টে তুমি যদি অপারেশন করো, তাহলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টও কিন্তু ওই সেটের মেম্বার হবে।
ভালো করে দেখো, এই যে ফার্স্ট যেটা লাইনটা আমি লিখেছি, ফার্স্ট লাইন আমি যে লিখেছি সেই লাইন কিন্তু তোমার এস এর মেম্বারকে রিপ্রেজেন্ট করছে। একইভাবে এই যে এখানে যেগুলো লিখেছি এটাও কিন্তু এস এর মেম্বারকে রিপ্রেজেন্ট করছে। এবার এদের মধ্যে আমি অপারেশন করেছি, অপারেশন করে এই ভিতরে যেগুলো পেয়েছি না, এগুলো হচ্ছে আমার রেজাল্ট। এবার তুমি বলো এই ভিতরে যে রেজাল্টগুলো পেয়েছো, এই রেজাল্টগুলো কি এস এর যে মেম্বার আছে তার বাইরে আর কোনো মেম্বার আছে? নেই। ভিতরে যে এই 16 মেম্বার আমি যে পেয়েছি প্রত্যেকটি মেম্বারই কিন্তু এস এর মেম্বার। ওকে, তো তুমি এখানে লিখবে নাম্বার 1, ফ্রম দ্য কম্পোজিশন টেবিল, ফ্রম দ্য কম্পোজিশন টেবিল all the elements, all the elements are from S. Okay, so S is closed, S is closed under multiplication. Okay, number 2, নাম্বার 2 তোমাকে দেখাতে হবে কি অ্যাসোসিয়েটিভ। স্কেলার মাল্টিপ্লিকেশন কিন্তু অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। তো এখানে লিখে দেবে জাস্ট স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন is always associative. Okay, number 3, নাম্বার 3 দেখাতে হবে আমাকে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, আমাকে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যে এলিমেন্টকে কি হচ্ছে অন্য যে কোনো এলিমেন্টের সাথে আমি যদি প্রোডাক্ট করি তাহলে সেই এলিমেন্টকেই পাবো। এখানে দেখো 1, এই 1 কে যে কোনো এলিমেন্টের সাথে রেজাল্ট করলে সেটাই পাচ্ছ। দেখো 1 এর সাথে 1 করেছি 1, 1 এর সাথে -1 প্রোডাক্ট করলে -1, 1 এর সাথে i প্রোডাক্ট করলে i, 1 এর সাথে -i প্রোডাক্ট করলে -i। তো 1 হচ্ছে একমাত্র এলিমেন্ট যাকে অন্য যে কোনো এলিমেন্টের সাথে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটাই পাচ্ছি। তো এখানে লেখো 1 is the identity element, identity element কার of S. নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে তোমাকে ফাইন্ড করতে হবে ইনভার্স এলিমেন্ট, এবং সেটাও তোমাকে এই কম্পোজিশন টেবিল থেকেই ফাইন্ড করতে হবে। সেটা কিভাবে পাবে? ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে কিন্তু প্রত্যেক এলিমেন্টের রেসপেক্টে, প্রত্যেক এলিমেন্টের জন্য তুমি ইনভার্স এলিমেন্ট পাবে। দেখো আমাকে দেখতে হবে যে ধরো আমি -1 নিয়ে কাজ করছি, আমাকে দেখতে হবে -1 এর সাথে কোন এলিমেন্টকে মাল্টিপ্লাই করে আমি আইডেন্টিটি পেয়েছি। আইডেন্টিটি মানে কি 1। তাই দেখো এই যে -1, -1 এ 1 কোথায় পেয়েছো? এখানে। আর এটা কিভাবে পেয়েছো? -1 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করে, হ্যাঁ কি না? -1 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করে, এর সাথে একে মাল্টিপ্লাই করে তুমি 1 পেয়েছো। তার মানে কি দাঁড়াচ্ছে যে -1 এর ইনভার্স হচ্ছে -1। ওকে, -1 এর ইনভার্স হচ্ছে -1। একইভাবে এখানে দেখো 1 এর জন্য তুমি কোথায় 1 পেয়েছো? 1 এ পেয়েছো। তাহলে 1 এর ইনভার্স কত হচ্ছে? 1 এর ইনভার্স হচ্ছে 1। তো আমি সহজ ভাষায় যদি বলি 1 and -1 are inverse to itself. Okay, 1 and -1 are inverse to itself. So from the composition table, from the composition table, 1 and -1 are inverse to itself. ওকে, তারা নিজেই নিজের ইনভার্স। নেক্সট দেখো আই এর জন্য, তুমি দেখবে আই এর জন্য তুমি কোথায় 1 পেয়েছো? আই এর জন্য 1 পেয়েছি এখানে। এটা কার জন্য পেয়েছো? এই -i এর জন্য। তার মানে হচ্ছে আই এর ইনভার্স হচ্ছে -i। সেটা লিখে নাও। ইনভার্স অফ আই, ইনভার্স অফ আই ইজ -i, অ্যান্ড আর একটা বাকি থাকছে সেটা হচ্ছে -i এর জন্য ইনভার্স কোথায় পেয়েছো? 1 কোথায় পেয়েছো? এখানে। সেটা কার জন্য? 1 এর জন্য। তো সেটা লিখে দাও, অ্যান্ড ইনভার্স অফ -i is i. Okay, so inverse of every element, inverse of every element
every element of S exist in S, তাহলে S এর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আমার S এর মধ্যেই এক্সিস্ট করছে। ওকে, হেন্স S comma dot forms a group with respect to বলার দরকার নেই, কারণ আমি এখানে S comma dot অলরেডি মেনশন করেছি। ওকে, কিন্তু কোশ্চেন আমাকে বলেছিল কমিউটেটিভ হচ্ছে কিনা চেক করো, ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। সেটা কি করে চেক করবে সেটা একটু বোঝার চেষ্টা করো। অ্যাবেলিয়ান মানে হচ্ছে তোমার যে ম্যাট্রিক্স না, সেই ম্যাট্রিক্সকে সিমেট্রিক হতে হবে। ওকে, সেটা তুমি বুঝবে কিভাবে সিমেট্রিক হচ্ছে কিনা। এই যে কম্পোজিশন টেবিলটা আমি বানিয়েছি, এই কম্পোজিশনের টেবিলে তুমি দেখো ডায়াগোনালের রেসপেক্টে বোথ সাইড কিন্তু তোমার সিমেট্রিক হচ্ছে, বা তুমি বলতে পারো ডায়াগোনালকে তুমি যদি একটা মিরর মনে করো, তাহলে বোথ সাইডে কিন্তু একটা মিরর ইমেজ পাচ্ছ। ওকে, তাহলে যদি তোমার কম্পোজিশন টেবিল এরকম হয় যে ডায়াগোনালের রেসপেক্টে বোথ সাইড মিরর ইমেজ তৈরি করছে, তাহলে তুমি বলতে পারবে এই কম্পোজিশন টেবিল হচ্ছে সিমেট্রিক টেবিল। আর সিমেট্রিক তখনই পসিবল যদি আমার গ্রুপ অ্যাবেলিয়ান হয়। ওকে, তো সেটাই তুমি ল্যাঙ্গুয়েজে লিখে দাও, দ্য কম্পোজিশন table is symmetric about the diagonal. So S dot is an abelian group. ওকে, তাহলে আমি ইনফাইনাইটের জন্য কিছু এক্সাম্পল প্র্যাকটিস করলাম, ফাইনাইটের জন্য একটা এক্সাম্পল প্র্যাকটিস করলাম, এবং ফাইনাইটের জন্য এই এক্সাম্পলটা হচ্ছে ভীষণ স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল। ওকে, নেক্সট ক্লাস আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাবগ্রুপ। আশা করি আজকের ক্লাস তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসছে, যার জন্য ভিডিওগুলো আমি বড় বানাচ্ছি, না হলে হয়তো ছোট ছোট করে ভিডিও বানালেও হতো। কিন্তু তোমরা পরীক্ষার আগে একটু পেশেন্স নিয়ে ভিডিওগুলো দেখবে। যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করবে বা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবে। ওকে, যদি এই ক্লাসের নোট তোমাদের প্রয়োজন হয়, আমি এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা নোট কালেকশন করে নেবে, বা ফিউচার আপডেটের জন্য সেখানে তোমরা জয়েন হতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।